ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসএসসি জিডির যে 12/2/2025 সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়েছে তার আজকে সলিউশন আমরা করব। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে বলা আছে পরপর 3 মাসে জ্বালানির দাম 25%, 15% এবং 45% কমে, কিন্তু চতুর্থ মাসে 65% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির মূল্য মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা কমানো হয়েছে? তাহলে কি বলা আছে 25% কি কমে যাওয়ার কথা বলছে। তাহলে 25% মানে কি হবে, আমরা যদি এটাকে ফ্র্যাকশন থেকে ভাঙাই তাহলে এটাকে বলতে পারি 1/4, তাই তো। 15% মানে কি বলতে পারি, 15% মানে বলতে পারি এটাকে 3/20। আর 45% মানে কত, 45% মানে আমাদের 9/20, তাই না, 9/20। আর একটা আছে 65%, তাহলে 65% মানে কত, 13/20। এটা তো বৃদ্ধির কথা বলছে, আর বাদ বাকি সবকটাতে হ্রাস করার কথা বলছে। তাহলে হ্রাস করার কথা বললো, অর্থাৎ প্রথমে যদি 4 থাকে তাহলে সেটা কত হয়ে গেছে, 1 কমে গেছে মানে 3 হয়ে গেছে। তারপরে কত 20 ছিল, হয়ে গেছে কত 3 কমে গেছে, তার মানে হয়ে গেছে এটা 17। তারপর 45 ছিল, 45% মানে ছিল যে আগে যদি 20 ছিল তাহলে এখন সেটা কমে 9 কমে গিয়ে দাঁড়িয়েছে 11। তারপরে 20 ছিল, এবার সেটা বৃদ্ধি পেয়ে 13 বৃদ্ধি পেয়েছে, হয়ে গেছে 33, তাই না। তাহলে এটা গুণ করলে কত হবে, এটা হবে 32,000। আর এইখানটাতে গুণ করে দেখো, এইখানটাতে আমরা গুণ করার দুটো পদ্ধতি হতে পারে। একবারে আমি সরাসরি গুণ করতে পারি, আর একটা গুণ করতে পারি ভাবতে এইভাবে 51, তারপরে কত আছে 11 আছে ইন্টু 11, অথবা আরেকটা গুণ করা যায় যে এখানে দেখো 33 স্কোয়ার করে নিয়ে সেভাবে বার করা যায়, তাই না। তারপরে 17 গুণ করলাম ওইভাবে। আর নাহলে এভাবেও করা যায় 11-এর সাথে 51, মানে এখানে 1 5 আর কত হচ্ছে 6 5 561। আবার এখানে কত আছে 33 আছে, আবার এটাকে কত 33কে মানে 11 যে আছে 11টাকে আমরা ভাঙতে পারি, এটা বলতে পারি 11 ইন্টু 3, তাই না। তো আমি এটাকে 3 আলাদা করে গুণ করলাম, তাহলে 3 1 কে 3, 3 6 18, হাত থেকে 1, 15 রাখে কত হচ্ছে 16। এবার যেহেতু 11 গুণিতক বার করবো, তাহলে 11 গুণিতক গুণ করার নিয়ম এটা 3, 8 3 কত হচ্ছে 11, 1 হাতে থাকে 1, 8 6 14, 14 রাখে 15, 5 হাতে থাকে 1, তাই না। 6 রাখে 7, 7 আর 1 হাতে রাখ যেগুলো 8, আর এখানে একটা বসে গেল, তাই না। তাহলে হয়ে গেল 18,513। ছিল আমার 32,000, হয়ে গেছে কত 18,513। তাহলে আমাদের এখন 30,000 থেকে এটাকে মাইনাস করে দাও। 30,000 থেকে যদি সরি 32,000 থেকে মাইনাস করে দাও, তাই না, 513। যদি 32,000 থেকে যদি দেখো 7 3 আছে, এটা 7 হাতে থেকে 1 2 8 হাতে থাকে 1 6, এটা 4 হাতে থেকে 1 9 3 হাতে থেকে 1, তাই তো। তাহলে এখানে থাকবে তোমার 1, তাহলে 13,000 দাঁড়াচ্ছে 13,487, তাই না। ছিল 32,000, হয়ে গেছে কত হাজার আমাদের 13,000। এতটা কি যে ডিফারেন্স হয়ে গেছে, কমে গেছে, তাই না। এইবার যদি কমে তাহলে আমরা এখন শতকরা কতটা কমলো আগের থেকে, কতটা কমলো আগের উপরে, কতটা কমলো 32,000, তার উপরে কত কমে গেছে 13,487, তাই না। পার্সেন্টের জন্য কত হবে 100, যদি এটাকে আমরা কাটাকাটি করে দিই, তাই না। তাহলে আমাদের 320 দিয়ে আমাকে কতকে ভাগ করতে হবে 13,487কে। দেখো এটা 1300, এটা আছে মোটামুটি কত, দেখো সবগুলো অপশনের মধ্যে 4 আছে, 4 দিয়ে তো যাচ্ছে, তাহলে 4 দিয়ে করলে এটা 4 তো যাবেই যাবে আমাদের। 4 বার দিচ্ছি আমরা এটাকে, 4 বার দিলে কত 1280, তাই না। এটা কত 8, আর এখানে কত হচ্ছে, তাহলে এবার এটা 6 হাতে 1 22 না 68, 22 না পড়ে না, তাহলে এখানে 7 কাটি নিয়ে আসবো। এইবার দেখো যে 2 বার দিই আমরা, 2 বার দিলে কত হবে 640, এটাই। তাহলে 42 পয়েন্ট, তাতে তো পয়েন্ট বলবে আমাদের 7 4 42 যে উত্তর। তাহলে আমাদের 42 যে উত্তর কোনটাতে রয়েছে, একমাত্র অপশন সি তে রয়েছে। তাহলে 42.14 হ্রাস পাবে, কিভাবে রাস্তার অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। বৃদ্ধি তো আগেই কাটা, এটা আগেই কি হবে কাটা। এবার এরপর থাকলো এটা, তো এটা তো হবেই না, দেখাই যাচ্ছে, তাই না। তাহলে এই দুটোর মধ্যে হ্রাসের মধ্যে উত্তর হওয়ার কথা বলছে, তাহলে হ্রাস এইটা। এবার এখানে তার 42 পয়েন্ট, তার
সামথিং কিছু একটা হবে। তো আমাদের 42.14 একটাই অ্যান্সার ছিল, তার জন্য উত্তর দেওয়া হলো আমাদের অপশন নাম্বার সি। এটা একটু ক্যালকুলেটিভ অঙ্কটা, তবুও আমাদের এইভাবে একটু করতে হবে, ফার্স্ট অ্যান্ড ফার্স্ট, খুব তাড়াতাড়ি সহজেই করতে হবে। আচ্ছা, নেক্সট পরের অঙ্কে যাওয়া যাক। বলছে রঘু এইচডিএফসিতে 4% বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করে। 2 বছর পর রঘু চক্রবৃদ্ধি সুদের হার বিবেচনা করে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হয়, তাহলে সংশ্লিষ্ট সরল সুদ কত? তাই না? তাহলে 2 বছরের কি বলছে আমাকে, 2 বছরের সিআই চক্রবৃদ্ধির মানটা বলে দেওয়া আছে, তাই না? সেটা বলে দিয়েছে কত টাকা, 102 টাকা পাচ্ছে। তাহলে 2 বছরে আমরা কি করব, সাকসেসিভ যদি করি, 4% এর সাকসেসিভ করে একবারে যদি করি, তাহলে আমি দেখা দিচ্ছি 4% যোগ 4 × 4/100, তার অ্যাকচুয়ালি দাঁড়ায় 8.16%। এইটা দাঁড়ায়, এই যে চার্টটা আছে, এই যে চার্ট সাকসেসিভের চার্ট, তাই তো, সিআই এর যে চার্ট, রেটের যে চার্ট, সেই রেটের চার্টটা আমি পিডিএফ তার যে টেলিগ্রাম লিংকে দেওয়া আছে, এটা আমাদের টেলিগ্রাম লিংক এসএসসি জিডি টার্গেট, ঠিক আছে? এই টেলিগ্রাম লিংকে ঢুকে যাও, ঢুকে গিয়ে দেখবা যে একটা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা লিস্ট আছে, টোটাল 1 ইয়ার টু 5 ইয়ার, যেগুলো আমাদের দরকার সেগুলো রিমার্কেবল মার্ক করা আছে, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে, ইয়েলো কালার দিয়ে, ঠিক আছে? সেটা দেখবা, তাহলে বুঝতে পারো কোনটা দরকার আর কোনটা দরকার নাই। যেগুলো পরীক্ষায় দরকার সব পার্সেন্ট সেগুলো অ্যাড করা আছে। সেই ছকটা একবার মুখস্থ করলে সাকসেসিভ ওয়েতে কম্পাউন্ড ইন্টারেস্ট পদ্ধতি অনেকটা ইজি হয়ে যায়, ঠিক আছে? এবার দেখুন, তাহলে আমাদের এটা গেল, তাহলে সাকসেস 2 বছরে 4% সাকসেসিভ করলে রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াবে, সিআই দাঁড়াবে 8.16%। এই 8.16% মানে আমার কত বলে দেওয়া আছে, 102 টাকা, তাই না? আমাকে কি বার করতে বলা হয়েছে, সরল সুদ। সরল সুদ কত, 4% করে 2 বছরে কত হবে, 4 দুগুণে 8%, কত পার্সেন্ট বের করতে হবে আমাদেরকে, 8%। তাহলে 8% যদি বের করা হয়, তাহলে এটার মান কত দাঁড়াবে, তাহলে 102 × 8 বাই কত হচ্ছে, 8.16। তাহলে এখানে 100 বসা দিলাম, তাই না? এবার এইটা কাটবো, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, এটা 8 বার যাবে, তাহলে 8 দিয়ে এটাকে 8 কাটা, তাহলে কত টাকা, 100 টাকা। তাহলে সংশ্লিষ্ট সরল সুদ কত টাকা আমাদের, 100 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে, ঠিক আছে? নেক্সট অঙ্ক, 10 সেমি ব্যাসার্ধ একটি গোলকের আয়তন নির্ণয় করো যার এত। অপশনগুলো দেওয়া আছে, প্রতিটা অপশন। দেখো, গোলকের আয়তন মানে কি জানি, গোলকের আয়তন একটা প্রচলিত ফর্মুলা জানি আমরা সবাই। গোলকের আয়তন কি জানি আমরা, গোলকের আয়তন জানি 4/3 πr³। এটা জানি তো, ঘন একক। কিন্তু এটা বাদেও আরেকটা ফর্মুলা হয়, ঠিক আছে? জানি না তোমরা জানো কিনা, সেটা হচ্ছে 11/21 × d³। এটা একটা ফর্মুলা হয়, এটাও আয়তনের ফর্মুলা, ঠিক আছে? এটা যদি করি তাহলে অনেকটা ইজি তাতে হয়। ডি বলতে কি, ডি বলতে এখানে ব্যাস, ডি বলতে এখানে কি, ব্যাস, তাই না? এই অঙ্কটার উত্তরটা একটু সম্ভবত ভুল আছে, ভুল ওয়াইজ যে অপশনে এটাই আছে, কিন্তু ভুল আছে তবু আমার মতে, তাই না? তাহলে ডি, তাহলে ব্যাস কত বলে দেওয়া আছে, 10। তাহলে ব্যাস, তাহলে ভলিউম কত হয়ে যাবে, দেখো 11/21 ইন্টু কত আসবে এখানে, ব্যাসার্ধ হবে 20 হয়ে যাবে। ডি এর ভ্যালুটা কত, 2 × 10 মানে 20, তাহলে এটা 20³ তাহলে 11/21 ইন্টু কত হচ্ছে, এটা 8000, তাহলে এটা কত, 88,000। 88,000/21। যদি আমরা এটাকে ভাগ করি, ভাগ করলে দেখা যাবে আমাদের ক্ষেত্রে একটা একটু গন্ডগোল আছে। দেখো কিরকম করে গন্ডগোল আছে দেখে নাও। এটা আমরা যদি সাধারণত যদি ভাগ করি, এটাকে ভাগ করতেই দেখো আমরা কতবার, 88 আছে, 4 বার দিব, তাই না? সবার ক্ষেত্রেই 4 আছে, তাহলে 4 বার দিলাম, তাহলে 84। এখানে কত, 4 0 40। এবার দেখো, তাহলে 21 দুগুণে 42, তাহলে অবশ্যই একবার দিব, তাহলে একবার দিলে কত হবে, 21। এখানে 1, আর এখানটাতে কত আসবে, ও সরি, এখানে 9, আর এখানে কত আসবে তোমার 1 19। তারপর একটা শূন্য কাটিয়ে আসবে, 190। যদি 190 হয়, দেখো আমি এটাকে 9 বার দিতে পারবো না। দেখো যদি আমরা 21কে যদি 9 বার দিই তাহলে কত হবে, 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে 189, তাহলে 189, তাই না? 189, কিন্তু এটা হচ্ছে কি, কিন্তু আমাদের এখানে এটা দেখো কম আছে, তাহলে এটা হিসাব মতো এইটা হওয়ার কথা, অর্থাৎ আমরা এটাকে 9 বার দেওয়ার কথা, 9 বার দিলে কত হচ্ছে 189, এটা হওয়ার কথা, তাই না? কিন্তু এটা নেই, শুধুমাত্র তার জন্য বলছি এই অপশনটা একটু এটা গন্ডগোল আছে হয়তো আমার মনে হয়।
তো আমার মতে এটা অপশনে ওরা এটাও রেখেছে, যেহেতু 41 দিয়ে উত্তর শুরু হয়েছে, আর 41 দিয়ে কোথাও নেই, 41 একটা আর একটা আছে, তাই না? দেখো 3 বার দিলে তো হবেই না, কোনো মতেই হবে না, তাই না? এটা তো হচ্ছেই না, এটা তো হবেই না, এটা হবেই না। তো আমার মতে এটা অপশন রাখা আছে, তো এটাই উত্তর, ঠিক আছে? 41 দিয়ে 99, কারণ এটা 8-এর কাছাকাছি আছে। যদি পায়ের ভ্যালু ধরে তাহলে একটু হয়তো কাছাকাছি কিছু একটা পয়েন্টের হেরফের হতে পারে, ঠিক আছে? কিন্তু যদি সাধারণভাবে করা যায় বা 4/3 পাই আর কিউব নির্ণয় করা যায়, তাহলে উত্তর কিন্তু এটা অন্য একটু আসবে, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের উত্তর, তাই না? এইবার তারপরে নেক্সট অঙ্কে চলে 250 মিটার এবং 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন 35 কিমি পার ঘন্টা এবং 25 কিমি পার ঘন্টা বিপরীত দিকে চললে তাহলে কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে, তাই না? তাহলে একটার 35 স্পিড নিয়ে এদিকে আসছে, আর একটা এদিকে আসছে, ধরে নিলাম এদিক থেকে আসছে, বিপরীত দিক, কিলোমিটার পার ঘন্টা বেগে আসছে, তাই না? এইবার একটা হচ্ছে তোমার কত, একটা দৈর্ঘ্য হচ্ছে 250 মিটারের, আর একটা কথা হচ্ছে 350 মিটারের। তাহলে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত হবে? 250 আর এদিকে 350, তাহলে 600 মিটার, তাই না? তাহলে আপেক্ষিক গতিবেগটা কত হবে, রিলেটিভ স্পিডটা কত হবে? বিপরীত দিকে বলে যোগ 35 যোগ 25, মানে আমাদের কত আসবে? 60 কিলোমিটার পার ঘন্টা, তাই না? এবার দেখো এটাকে মিটার পার সেকেন্ড কত, 60 গুণন কত হবে? 5/18, 6 দিয়ে কাটবো, 6 10 60, 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, তাহলে 50/3, অর্থাৎ 50 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 3 সেকেন্ডে 600 মিটার, তাই না? তাহলে 3 ইন্টু কত হবে? 600 ডিভাইডেড বাই 50, 0 0 কাটো, তাই এটা 12, একবারই বলতে পারতাম 12, তাই 3 12 কত হচ্ছে? 36 সেকেন্ড। তাহলে উত্তর আমাদের কত সেকেন্ড দাঁড়াবে? 36 সেকেন্ড। নেক্সট অঙ্ক, সুরাজ একটি কাজের 1/12 9 দিনে সম্পন্ন করে, তাহলে ওই একই হারে কাজ সম্পন্ন করতে তার আর কতদিন সময় লাগবে? আর কতদিন সময় লাগবে? তার মানে এক অংশ করছে 12 অংশের মধ্যে কত অংশ? 12 অংশের মধ্যে এক অংশ করছে 9 দিনে, এক অংশ করছে কত দিনে? 9 দিনে। তাহলে 12 থেকে 11 এক বাদ দিলে কত হবে? 11 অংশ এখনো বাকি আছে, তো 11 অংশের জন্য টাইম লাগবে কতটা? 11 অংশের জন্য টাইম, তাহলে 9 11 99 দিনে। তাহলে কতদিন টাইম লাগবে? আর লাগবে 99 দিনে। অপশন নাম্বার ডিতে রয়েছে আমাদের উত্তর। দেখো পরের প্রশ্নটিতে বলা আছে গ্রুপ এ তে 38 জন, গ্রুপ বি তে 31 জন এবং গ্রুপ সি তে 52 জন সদস্য রয়েছেন। এই গ্রুপের সকল সদস্য একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। গ্রুপ এ, বি এবং সি প্রতিটি সদস্যের জন্য গড়ে ব্যয়ের পরিমাণ 300 যথাক্রমে 375 টাকা, 309 টাকা এবং 298 টাকা। প্রতি সদস্যের জন্য মোট ব্যয়ের গড় পরিমাণ কত সেটা বার করতে বলা হয়েছে। অর্থাৎ গ্রুপ এ তে যারা রয়েছে তারা কতজন গেছে? 38 জন। তাদের খরচা, এক একজনের খরচা কত? 375 টাকা করে বলা আছে গড়ে। তাহলে মোট খরচা কত আসবে? যদি 38 জনের 375 টাকা করে খরচা করা হয় তাহলে সেটা দাঁড়াবে 14,250। গ্রুপ বি তে যে টোটাল ক্যান্ডিডেট আছে, গ্রুপ বি তে কতজন আছে? গ্রুপ বি তে বলা আছে 31 জন আছে। কত করে খরচা করছে? 31 জন যে আছে তারা খরচা করছে কত টাকা? 309 টাকা করে। 309 টাকা, কত? 309 টাকা করে। তাহলে সেটা দাঁড়াবে কত? 9,589 টাকা, এটা দাঁড়াবে। এইবার তবে গ্রুপ সি তে যে আছে তারা কতজন আছে? 52 জন আছে, তারা 298 টাকা করে খরচা করছে। কত টাকা করে খরচা করছে? 52 জন 298 টাকা করে। এটা দাঁড়াবে 15,496 টাকা। তাহলে টোটাল কতজন হচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে আমাদের দিকে 8 3 1 10 1 1 7 1 11 1 12 121 জন। এদিকে যোগ করলে দাঁড়াবে কত? 9 6 15 5 7 থেকে 1 12 12 12 আর 9 12 12 21 21 আর 1 22 2 হাত থেকে 2 9 আর 2 11 আগে 13 3, তাই না? 11 13 3 হাতে থাকে 1, তাই তো? 9 9 কে 10 10 আর 4 কত হচ্ছে? 14 14 আর 5 19 এর 9 হাতে থাকে 1 2 আর কে 3, তাহলে 39,325। তাহলে এইটাকে এখন টোটাল ডিভাইডেড করে দাও, 325 ডিভাইডেড বাই কত? 121। যদি আমরা এটাকে ভাগ করি 39,325 কে যদি আমরা যদি কত দেয় 121 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর দাঁড়াবে, দেখো কত উত্তর দাঁড়াবে? অবশ্যই 5 দাঁড়াবে। 5 এর অবশ্যই ইউনিট প্লেসে কত আছে? 5, এটার ইউনিট প্লেসে 1, তো
1 আর 5 এর মধ্যে রিলেশন কি 5, তাই এটাই উত্তর দাঁড়াবে, অর্থাৎ কাটাকাটি করলে দাঁড়াবে 325। তার উত্তর, আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে 325, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। আমরা ইউনিট প্লেস দেখেই টেস্ট করব এটাকে। নেক্সট অঙ্ক, জাকির ভ্রমণ করে শহর এ থেকে বি, যদি তার গাড়ি স্বাভাবিক গতি 3/8 নিয়ে চলে তাহলে সর্বোচ্চ 45 মিনিট দেরি হয়, তাহলে স্বাভাবিক গতিতে শহর এ থেকে বি যেতে কত সময় লাগবে? অর্থাৎ যে গতিবেগের পরিবর্তন সেটা প্রথমে কত ছিল, গতিবেগের পরিবর্তন স্পিডের পরিবর্তন প্রথমে ছিল এটা আগে আগে আর এটা হচ্ছে পরে, 8 থেকে কত হয়ে গেছে 3 হয়ে গেছে, তাহলে টাইমটা কত হবে? তাহলে 3 থেকে সেটা কত হবে, রেশিও উল্টে হবে, কারণ ডিস্টেন্স একই, দূরত্ব ফিক্স, তাহলে সময় আর স্পিড তার বিপরীত সম্পর্কে হয়, তাহলে এখানে কত বেশি লাগছে 5 দেরি হয়েছে। 5 মানে কত দেরির কথা বলছে, 45 এর দেরির কথা। তাহলে আমাকে কি বলছে, বি স্বাভাবিক গতি, স্বাভাবিক গতিতে সময় কতটা আছে 3, তাহলে 3 এর ভ্যালু কত হবে? তাহলে অবশ্যই এখানে 9 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে এখানে কত দ্বারা গুণ করব, 9 দ্বারা, 3 নং কত হচ্ছে 27, তাহলে কত মিনিট সময় লাগবে 27 মিনিট, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডি তে। নেক্সট অঙ্কে যাওয়া যাক, 16%, 10%, 25% পরপর 3টি ছাড়ের সমতুল্য একক ছাড় কত? তাহলে 16% কে যদি ভাঙাও তাহলে এটাকে বলতে পারো 4/25, 10% কে ভাঙায় আমরা বলতে পারি কত 1/10, আর 25% কে ভাঙায় বলতে পারি কি, বলতে পারি 1/4। অর্থাৎ 25 থাকলে সেটা কমে কত হয়ে যাবে 21 হয়ে যাবে, 4 কমে যাবে। 10 থাকলে সেটা 1 কমে যাবে, হয়ে যাবে এটা 9 হয়ে যাবে। 4 থাকলে 1 কমে যাবে, সেটা হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 4 25 100 আর এদিকে 1000, তাহলে হয় 1000, আর এইদিকে দাঁড়াবে কত, তাহলে এদিকে 198 ইন্টু 3, 27 এর 7 হাত থেকে 2, 24 আর 2 26 এর 6 হাতে থাকে 2, 3 আর 2 5, তাহলে 56.56। তাহলে আমি এখানে 1 টাকা পয়েন্ট দিয়ে দিই, তাহলে এটাকে 100 বানাই দিই, তাহলে এখানে কত 56.7 ছিল 100, তাহলে কতটা কমে গেল, কমে গেছে 43.3। তাহলে এইটাই সমতুল্য ছাড়, একক ছাড় কত হবে 43.3, যেটা অপশন নাম্বার আমাদের বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, 400টি পেয়ারা প্রতিটি 100 টাকায় 1230 টাকায় কেনা হয়েছিল, তাই না? তাহলে 880 টাকা লাভে বিক্রি করলে প্রতিজন পেয়ারার মূল্য কত? অর্থাৎ 100 টাকা, 100টা পেয়ারার দাম, একটু টাইপিং মিস্টেক আছে এখানে, 100টি পেয়ারার দাম কত টাকা 1230 টাকা, তাহলে 400টি পেয়ারার দাম কত হবে? তাহলে 4 দিয়ে গুণ করে দিতে হবে আমাকে, তাই না? 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করে দাঁড়াবে 0, 12 2 হাত থেকে 1, 8 আর 1 9, তাহলে কত হচ্ছে 4, 4 1 কে 4, 4920 টাকা। এবার লাভ বলছে কত টাকা 880 টাকা, 0 0 17 18 হাত থেকে 1, 4 1 5, 5800 টাকা। তাহলে 400টা পেয়ারের দাম 5800 টাকা, 400টা পেয়ারের বিক্রয় দাম কত হচ্ছে 5800 টাকা, তাহলে 12টা, আমাকে কয়টা বের করতে হবে 12টা, তাহলে দাঁড়াবে 5800 ইন্টু 12/400, 0 0 0 0 কাটা, 3 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটবো, এটা 3, তাহলে 3 8 24 4 হাত থেকে 2, 15 2 17, 174, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সি তে। নেক্সট অঙ্ক, বিপুল 5400 টাকা বিনিয়োগ করে এবং বিজয় 9400 টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদের হারে যদি 4 বছরের শেষে বিজয় বিপুলের থেকে 8400 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো এর থেকে কত টাকা বিজয় কত টাকা বেশি দিচ্ছে, 4000 টাকা বেশি দিচ্ছে, বিপুলের থেকে বিজয় 4000 টাকা বেশি দিচ্ছে। এই 4000 টাকা বেশির জন্য সুদটাও বেশি পাচ্ছে, 4000 টাকার উপরে কত বছরের জন্য, এটা 4 বছরের জন্য, ইন্টু r% হারে ডিভাইডেড বাই 100 সমান কত হচ্ছে 840 টাকা সুদ পায়। 0 0 0 0 কাটা, একটা 0 একটা 0 কি হচ্ছে কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 21, তাহলে আর সমান কত হবে 21/4, তার মানে তো 5.25%, তাহলে আমাদের অপশন নম্বর ডি দাঁড়াবে উত্তর। নেক্সট অঙ্ক, দেখো 3 দ্বারা হ্রাস করলে 15 25 এবং 55 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? হয় এটাকে লসাগু করে বের করো, নাহলে ডিভিজিবিলিটি রুলস টেস্ট করো। দেখো
আমি যদি লসও করি, এটা লসও করলেও হবে, অথবা ডিজিবিলিটি রুলস টেস্ট করি, মানে 15 25, এটা একটা নিয়ম দেখো 55টাকে ধরলাম, এটা কত 5 × 11, তাই আমাদের 11 ডিজিবিলিটি রুলস টেস্ট করতে হবে। তাহলে এখান থেকে 3 মাইনাস করো, কত 3 হ্রাস করার পর বিভাজ্য হবে, 3 মাইনাস করলে কত দাঁড়াবে, এটা 8 2 5, তাই না? তাহলে এখানে 3 মাইনাস করো, 3 মাইনাস করলে কত হবে, এটা 8 2 2, আবার 3 মাইনাস করো, তাহলে 8 2 8, আর এখান থেকে 3 মাইনাস করো, তাহলে 8 1 9, তাই না? এবার দেখো, এবার কি করবো আমরা, 11 বিভাজ্যতা নিয়ম যদি ফেলি আমরা, তাহলে 11 বিভাজ্যতা নিয়ম কত দেখো, 8 আর 5 কত হচ্ছে 13, 13 মাইনাস 2 ডিভাইডেড বাই 11, তাই না? তাহলে এটা কত হচ্ছে 11/11, অবশ্যই বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে এই নাম্বারটা। যদি আরেকটা টেস্ট করে দেখো এখানে যাচ্ছে কিনা, 8 9 17, 17 থেকে 1 বাদ দাও, 17 মাইনাস 1 যাবে না, 8 8 16, 16 মাইনাস 2, 16 মাইনাস 2 তাও যাবে না, 8 2 10, 10 সরি 8 8 2 10, 10 মাইনাস 2, তাহলে 8, এটাও কি যাবে না। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে এই অপশন নাম্বার এ। আর যদি আমরা লসাগু নিয়মে করতাম, তাহলে কি হতো, 15 মানে কত 3 × 5 25, 5 × 5 55, তাহলে কত হতো 5 × 5, তাই না? তাহলে আমাদের লসাগু দাঁড়াতো, এলসিএম দাঁড়াতো, কি দাঁড়াতো, 5 সবার মধ্যে আছে, এটা 11, তাহলে একটা 5 হতো। এবার দেখো এখানে কত 3 আছে, তাহলে একটা 3, এখানে একটা 5 বাড়তি আছে, তাহলে বাড়তিটাকে নিয়ে নাও × 11, তাহলে এই গুণ করলে দাঁড়াতো আমাদের, দেখো এখানে 25 25 আর 3 75, 75 × 11 যদি আমরা গুণ করতাম, তাহলে 5 7 5 বাদ 2 হাত থেকে 1 7 আর 8, তাহলে 825। এটার সঙ্গে কত 3 হ্রাস করার পর, তাই না? অর্থাৎ আগের সঙ্গে কত হবে, তাহলে 3 যোগ করে দাও, তাহলে 828, তাহলে অপশন নাম্বার যেটা এতে রয়েছে। তাহলে আমরা এটা এইভাবেও করতে পারতাম, কিন্তু ডিসেবিলিটি রুলস করলে একটু বেশি সুবিধা, তাই না? নেক্সট অঙ্ক, তাহলে কি বলছে 27 × 5 গুণন 3/3 × 15 - 13 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত আসবে, 2 আসবে, 2 2 কাটা, তাহলে এখানে 1, তাহলে এটা ভাগ করলে কত আসবে 1, তাহলে 27 পর থাকবে কত 27 × 5, 27 × 5 মানে কত হচ্ছে 135, যেটা অপশন নাম্বার বি তে, ইজি অঙ্ক। নেক্সট, একটি ট্যাঙ্ক 1 ঘন্টা 45 মিনিটে পূর্ণ করতে 6টি পাইপের প্রয়োজন হয়, তাহলে ওই একই ধরনের মাত্র 3টি পাইপ ব্যবহার করে কত সময় লাগবে, তাই না? একই পাইপে যদি পাইপ কমাই দিলাম, তাহলে টাইমটা কি লাগবে, আমার সময়টা বেশি লাগবে, তাই না? অর্থাৎ অর্ধেক পাইপ, 6টা পাইপের জায়গায় কয়টা পাইপ করেছি আমি, 6টার জায়গায় করে দিলাম 3টা, তাহলে সময়টা কি লাগবে, ডবল লাগবে, সময়টা কি লাগবে ডবল, অর্থাৎ কি 1 ঘন্টা 45 মিনিটে ডবল কত হবে, ইন্টারকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 90, আর এখানে কত হচ্ছে 2, 90 মিনিটের তাহলে কত, এটা 1 30, তাহলে যাচ্ছে 3 ঘন্টা 30 মিনিট, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 17 × 9 × 7/16/3, তাহলে 18 - 14 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে কত হবে 4 দিয়ে কাটলে কত হবে 2, তাই না? 2 যদি হয়ে যায় তাহলে 3 2 কত হচ্ছে 6, তাহলে 6 আচ্ছা যদি 6 দেয় তাহলে 17 × 9, তাই না? 9 ডিজিট রুলস টেস্ট করলে আমাদের হয়ে যেত অ্যান্সার, তাই না? এবার দেখো এটাকে কি করব, তাহলে ইনটু, তাই না? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 6 ভাগ, আমি এক লাইন করতে একটু বোঝাচ্ছি, দেখো 3 2 কত, এবার আমরা যদি এটা করি, যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজে যেহেতু এটা আছে 3 2 হলো আমাদের, তাই না? 3 2 6, 6 ভাগ 6 যদি করে দিই আমরা, তাহলে এটা উত্তর কিন্তু আসবে না আমাদের, ঠিক আছে? আমাদের উত্তর কিন্তু আসবে না। এবার আমাদের করতে কি হবে, তাহলে আমাকে আগে ভাগ করতে হবে, তাই না? তাহলে 6 এখানে ভাগ করলে কত হবে, এটা এই জায়গাটা ভাগ করলে কত আসবে আমাদের 2 আসবে, তাই না? তাহলে কত আসবে এখানে 2, অর্থাৎ 17 × 9 ইনটু এখানে কত 2 ইনটু কত 2, একবারে এটা তো 2 আছে না, 2 আছে, তাহলে এখানে গুণ করলে কত হবে, দেখো 2 2 কত 4, তাই তো? এবার কত 2 2 4, 4 9 36, 36 আর 6 গুণ করলে কত হচ্ছে 36 আর 7, 36 6 আর 7 গুণ করলে কত হচ্ছে তোমার 42, লাস্টে ইউনিট প্লেসে কত আসবে 2 আসবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর দাঁড়াবে 612।
ঠিক আছে, দেখে নাও এটা যদি অসুবিধা হয়। 34 ইন্টু 18, দেখো একই রকমই আসবে, তাই না? আর 4টা 32 2 হাত থেকে 3, সরি এটা এই 3 আর 4টা 72 2 হাত থেকে 7, 54 আর সাথে কত হচ্ছে 54 সাথে 61, 600 বার। এইভাবে বারবার বলছি এই ভুলটা যেন না করে কেউ। কিরকম যেটা আমি বললাম প্রথমে দিকে 17 ইন্টু 9, এবার কেউ যদি মনে করে যে না আমি এখানে ইন্টু আচ্ছা ইন্টু আছে 6/3 ইন্টু 2, এবার অ্যাকচুয়ালি 2 হলো এই 2টা কেউ যদি মনে করে এটা তো ব্র্যাকেটের সঙ্গে ছিল, এটা তো ব্র্যাকেটের সঙ্গে ছিল, তাহলে এই গুণটা আগে যদি করে দিই আমি, তাই না? তাহলে কিন্তু আমাদের হবে না, আমাদের আগে কাজ কি করতে হবে, আগে ভাগের কাজটা করে নিতে হবে। তাহলে এখানে করলে কত হবে, এটা 2 হবে ইন্টু কত হবে এখান থেকে 2, তাই না? তবে এটা 4 হলো, তারপরে এটার সঙ্গে সবকটা মাল্টিপ্লাই হবে। কিন্তু খেয়াল যেন থাকে, অঙ্ক ভাগের ক্ষেত্রে কিন্তু ট্রিকি থাকে অনেক সময়, খুব কেউ সহজে ধরা যায় না, একটু ভুল মানে টাইম নষ্ট। 12টি সংখ্যার গড় 49.5, অর্থাৎ 12টা সংখ্যা মিলে মোট কত হবে, তাহলে 12 ইন্টু 49.5 যদি গুণ করা হয় তাহলে এটা দাঁড়াবে 594, তাহলে কত দাঁড়াবে এটা 594। প্রথম 5টি সংখ্যার গড় কত আছে 45, তাহলে 5টা সংখ্যা 45 করে যদি থাকে তাহলে দাঁড়াচ্ছে 225। তারপরে বাকি পরবর্তী 4টি সংখ্যার গড় কত আছে 53.4 ইন্টু 53.25, তাহলে সেটা দাঁড়াবে কত 213, তাই না? তাহলে এই যে 9টা সংখ্যা আছে তাহলে এটা দাঁড়াবে কত 8 3 4, 438। তাহলে বাকি 3টা সংখ্যা মানে 594 মাইনাস 438, 6 হাত থাকে 1, তাহলে কত হচ্ছে এটা 4 5 হাতে থাকে না 156। বাকি যে 3টা সংখ্যা আছে সেই 3টা সংখ্যা মোট কত আছে 156, তাহলে গড় কত হবে 156 বাই কত 3 5 আর কত হচ্ছে 2, তাহলে 52। তাহলে বাকি 3টা সংখ্যার গড় কত হচ্ছে 52, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি তে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। 175 ও 385 কে ভাগ করলে যথাক্রমে 4 5 অবশিষ্ট থাকবে এমন বৃহত্তম সংখ্যা কোনটি, তাই না? অর্থাৎ বৃহত্তম সংখ্যা, তাহলে 175 মাইনাস সবার আগে 4 করে দাও, করলে কত হবে 171। আর কত আছে 385 থেকে কত বের করবো 5 মাইনাস করব, তাহলে কত 380। বৃহত্তম সংখ্যা মানে কি করতে হবে আমাদের গসাগু, বৃহত্তম সংখ্যা মানে কি হবে গসাগু করতে হবে আমাদের। তাহলে 171 কে হচ্ছে তোমার কত 19 ইন্টু 9, আর এটা হবে কত 19 ইন্টু 10, 19 ইন্টু 20, 19 ইন্টু 20। তাহলে কমনলি দেখা যাচ্ছে কত, এখানে 19 আছে, এখানে কত আছে 19 আছে, তাহলে আমাদের গসাগু দাঁড়াবে কত 19, তাই না? তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি কত হচ্ছে, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 19, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক। 20 জনের একটি দল 15 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। 6 দিন তারা কাজ করার পর 10 জন শ্রমিক চলে যায়, তাহলে বাকি শ্রমিকদের কাজটি করতে সম্পূর্ণ আরো কতদিন সময় লাগবে, তাই না? অর্থাৎ তাহলে টোটাল 20 জন মিলে আছে, কতদিন ধরে কাজ করছে 15 দিন ধরে কাজ করছে, তার মানে 15 দিনে এরা 300 ইউনিট কাজ করছে। কত ইউনিট কাজ করছে 300 ইউনিট, ধরলাম 300 ইউনিট কাজ করছে। তারপর যে 6 দিন কাজ করার পর, 6 দিন মানে কাজ করার পর মানে তাহলে 6 দিন 20 জন লোক 6 দিন করে কাজ করলে, 6 দিন করে কাজ করলে টোটাল কত 120 ইউনিট কাজ করে নিচ্ছে, তাহলে থাকলো কত ইউনিট 180 ইউনিট কাজ। এই 180 ইউনিট কাজটা কি হচ্ছে বলছে বাকি কর্মচারী করবে। বাকি কর্মচারী বলতে কি এখানে বলছে 10 জন চলে গেছে, তাহলে 20 জনের মধ্যে 10 জন চলে গেছে, থাকলো এখন কতজন 10 জনকে করতে 180 মিনিট কাজ করতে হবে। তাহলে টাইম লাগবে কত 180 বাই কত হচ্ছে তোমার 10, 0 কাটা, তাহলে কতদিন টাইম লাগবে আরো 18 দিন আমাদেরকে লাগবে টাইম লাগবে। নেক্সট অঙ্ক। যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ 40 টাকা, চক্রবৃদ্ধি সুদ 60 টাকা, মূলধনের পরিমাণ কত, তাহলে 1 বছরে কত টাকা দেওয়া হবে 40/2 কাটা 20 টাকা দেওয়া হচ্ছে, তাই না? তাহলে 40 টাকা থেকে 60 সুদ কত হচ্ছে 60 টাকা, তাহলে ইন্টারেস্ট কত টাকা পাচ্ছে 20 টাকা পাচ্ছে। অর্থাৎ আমাকে বলতে বলা আছে যে 20 টাকার উপরে আমাকে 20 টাকার উপর ইন্টারেস্ট দিচ্ছে, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাই না? এটা আরো মান বাড়া গেল, তাহলে সুদের হার কত পার্সেন্ট 100%। তাহলে 2 বছরে কত হবে 2 বছরে সরল সুদের ক্ষেত্রে 200%।
এই 200% এর ভ্যালু কত বলে দেওয়া আছে 40 টাকা, যেহেতু সরল সুদ এটা, তাই না? এবার তার অরিজিনাল হতে 100% এর ভ্যালু কত টাকা 20 টাকা। তাহলে মূলধন কত হবে আমাদের 20। অপশন নাম্বার ডি তে রয়েছে উত্তর। নেক্সট অঙ্ক 20 নম্বর, 15টি আম 250 টাকায় কেনা হয় এবং 9টি আম 200 টাকায় কেনা হয়। যদি সমস্ত আম ডজন 240 টাকায় বিক্রি করা হয় তাহলে সমগ্র লেনদেনে লাভের শতাংশ কত? অর্থাৎ 15টা আম 250 টাকায় কিনছে আর 9টা আম কত টাকায় কিনছে 200 টাকায় কিনছে। তাই টোটাল কতগুলো হলো? টোটাল 24টা আম হলো। কত টাকা কিনছে? 450 টাকায় কিনছে, তাই না? এইবার বলছে ডজন, এক ডজন মানে 12টা বিক্রি করছে কত টাকায়? 12টা বিক্রি করছে কত? এটা সিপি। 12টা বিক্রি করছে 240 টাকায়। যেহেতু এখানে কতগুলো টোটাল কতগুলো আছে 24টা, আমিও ধরলাম 24 টাকায় বানাবো এটাকে। 24 করলে কত হবে? এটা 480 টাকায়। তাহলে 450 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করছে, তাহলে প্রফিট কত টাকা হয়েছে 30 টাকা। 450 এর উপরে প্রফিট কত টাকা 30 টাকা। পার্সেন্টের জন্য কত হবে 100, কাটবে এটা 15। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত 20, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে 20/3%। 20/3% মানে কি বলতে পারি 6.67%, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। তো আজকে লাস্ট প্রশ্ন ছিল এটাই। তো এইভাবে আমরা 12টা আজকে 12 সেকেন্ড শিফটের কোশ্চেন কমপ্লিট করা হলো, ঠিক আছে। তারপরে আমরা পরে